কিন্তু একবার ভাবুন, যে পরমাত্মা আমাদের বানিয়েছেন তিনিই তো ওকেও বানিয়েছেন। এতে ওর কি দোষ? আর তাও আজ কি নাগ পঞ্চমী, আর দেখুন সাক্ষাৎ মহাদেবের বাসকের মতো সর্প আমাদের গ্রামে এসেছে। কত শুভ বিষয়, তাই না? আমাদের তো ওকে স্বাগত জানানো উচিত। আর আমরা মূর্খ ওকে মারতে যাচ্ছি? একদম না। মহাদেবের না আমাদের সবার উপর কৃপা আছে। আমার তো মনে হয় মহাদেবের আশীর্বাদ আছে আমাদের উপর। কিছু তো একটা খুব শুভ হতে চলেছে, অত্যন্ত শুভ। দেখবেন আপনারা সবাই। হ্যাঁ, আরে ওনাকে মেরো না, ওনার পুজো করো, আরতি করো। স্বয়ং মহাদেবের বাসুকীর মতন দেখতে সর্প আমাদের গ্রামে এসেছেন। দেবাদিদেব। হর হর মহাদেব, 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 হর 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 মহাদেব। মহাদেব। মহালসা, এ সত্যি বাসুকীর মতন তো? হর হর মহাদেব বলো, হর হর মহাদেব বলো। হর হর মহাদেব, 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 হর 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 মহাদেব, ওম হর নমঃ হর শিবায়, মহাদেব, হর হর ওম নমঃ মহাদেব। শিবায়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর ওম নমঃ মহাদেব, হর হর শিবায়, মহাদেব, ওম নমঃ হর হর শিবায়, মহাদেব, হর হর ওম মহাদেব। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধন্য বাসুকী আর ওনার ভক্তি, যে এই সংকটের সময়েও এই নাগ পঞ্চমীতে শিব শক্তির আশীর্বাদ নেওয়ার জন্য এই গ্রামে পৌঁছে গেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ অদ্ভুত দৃশ্য আর অদ্ভুত শিক্ষাও, যে সংকটের কোনো মুহূর্তই ভক্তকে ভগবানের কাছে পৌঁছানো থেকে আটকাতে পারবে না। কিন্তু গণেশ, একটি সমস্যা আছে। মাতা আর পিতা তাঁদের সত্য সম্পর্কে অবগত নন, কিন্তু যদি মল্ল জানতে পারে যে মাতা এবং পিতা তার রচিত তন্ত্রের কথা জানতে পেরেছেন, তাহলে সে মৌন থাকবে না। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায় মহাশয় ওম নমঃ শিবায় 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহারাজ, সব আমি নিজের চোখে দেখেছি। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার ওই গ্রামের অবস্থা তাই হবে যার কল্পনা কেউ কখনো করতে পারেনি। আহ! যে গ্রামের মধ্যে আমার মৃত্যু পাশ রচনা করা হচ্ছে সেই গ্রামে আমার তন্ত্র শক্তি প্রয়োগ করব আমি। এবার আমার দ্বারা রচিত তন্ত্রের প্রকোপের কারণে ওই গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। স্বাহা। এমন ষড়যন্ত্র রচনা করব যে মার্তণ্ড আর মহালসার মিলনের কাহিনী চিরকালের মতো সমাপ্ত হবে, সমাপ্ত হবে, সমাপ্ত হবে।
একা আর কষ্ট করতে হবে না তোমাকে। যাও কি বিশ্রাম করো, আমি আছি তো, আমি রেখে দিচ্ছি এটা। যাও যাও। স্বাহা। ঢালো ঢালো, ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে। এই যাও 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 যাও। এইভাবে রন্ধনে হলুদ প্রয়োগ করতে হয়। তোমরা যে কবে শিখবে। কি হয়েছে কি? যাও, কিছু না। যাও যাও যাও, অন্য কোনো কাজ করো না। स्वाहा। स्वाहा।
स्वाहा। মার্তণ্ড! হর হর মহাদেব, হর হর মহাদেব। स्वाहा। দাঁড়াও, আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। কোথায় যাচ্ছ সবাই? কোনো ব্যক্তি কোথাও যাবে না। আরে আজ পর্যন্ত সংকট থেকে পালিয়েই বেরিয়েছো, কিন্তু আজ পালাবে না। যে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে রক্ষা স্বয়ং মহাদেবও করতে পারেন না। আরে সংকট এসেছে, দৃঢ়ভাবে সম্মুখীন হও, সেই মুহূর্তে সংকটের সমাধান হয়ে যাবে। এটাই সুযোগ, এই সংকটকে সমাপ্ত করার, বিজয় লাভ করার। আমি জানি ভয় করছে তোমাদের, তো তাহলে লড়াই করো ভয়ের সঙ্গে। ভয় ভয় পেয়ে পালিয়ে যাবে। সংকট নয়, সর্বনাশ এটা, ঘোর অমঙ্গল। শিবকে ভোগ দেওয়ার আগেই সব আনাজ পুড়ে গেল, অবশ্যই কোনো অনিষ্ট ঘটতে চলেছে। না প্রধান কাকা, এ কোনো সর্বনাশ নয়, এ হলো এক ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। কেউ নিশ্চয়ই আছে যে ছলনা করছে। সুযোগ, সুযোগ হলো জীবনের সবচেয়ে মৌন কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর যে ব্যক্তি এই অস্ত্র চিনতে পারে, সে নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারে। সুযোগ পাওয়া যায় না, সুযোগ সৃষ্টি করতে হয়। তাই এমন ব্যক্তি হয়ে উঠুন। কেন আমার সঙ্গে এমন হলো এই প্রশ্ন না করে বরং এই প্রশ্ন করুন যে এবার আমি কি শিখতে পারবো। সেই জন্য সংকটের মুহূর্তে ভয় পাবেন না, তাকে সাফল্যের সুযোগ বলে মনে করুন।